মা দাঁড়াও, টিভিটা চালিয়ে দিচ্ছি, তুমি দেখতে থাকো। না, তোর টিভি চালাতে হবে না। জামাইকে দেখছি না, জামাই কোথায় গেছে? ও একটু অফিসে গেছে, এক্ষুনি চলে আসবে। ঋদ্ধি, বাবা ভালো আছো? এত সময় ভালো ছিলাম, কিন্তু আপনাকে দেখার পর আর ভালো নেই। ঋদ্ধি, কি বলছো এটা? তুমি ভুলে যাও না, এটা আমার মা। সংযত হয়ে কথা বলো। সাথী, তোমার মা এটা আমি জানি। আর তোমার মা যাই বাড়িতে আসবে, আমার পারমিশন নিয়েছো? আর যদি তোমার মায়ের জন্য তোমার মন কাঁদে, তাহলে তুমি তোমার মাকে তোমার বাপের বাড়ি গিয়ে দেখে আসবে। আমার বাড়িতে আনার কোনো প্রয়োজন নেই। ঋদ্ধি, মুখ সামলে কথা বলবে। মুখ সামলানোর কি আছে? যেটা বলেছি সেটাই। সাথী, ঋদ্ধি বাবা তো এমনটা কখনো করে না। আমি তো ঋদ্ধি বাবাকে চিনি, আগেও তো তোদের বাড়িতে আসছি, তাই না? ঋদ্ধি, বিষয়টা কি খুলে বলো তো বাবা। তাহলে শুনুন মা, আমার ভাই আমার বাড়িতে বেড়াতে আসছিল। দাদা, কতদিন তোদের দেখি না, খুব খারাপ লাগছিল, এই জন্য আজ চলে আসলাম। তুই আসবি না কে আসবে আমার বাড়িতে? সাথী, কোথায় তুমি? দেখো কে এসেছে। কি হয়েছে? আর কে এসেছে? সাথী, ভাইকে নিয়ে আসছি। ও অনেকদিন ধরেই বলছিল আমাদের বাড়িতে আসবে। কার কাছে শুনে তোমার ভাইকে নিয়ে এসেছো? আর আনার আগে আমার কাছে একবার পারমিশন নিয়েছিলে? আমি আমার ভাইকে আমার বাড়িতে এনেছি, তোমার কাছে পারমিশন নেওয়ার কি আছে? ও আচ্ছা, তাহলে আমি এই বাড়ির কেউ নই? কেন, আমি কি তোমাকে বলেছি যে তুমি এই বাড়ির কেউ নও? আমি এত কিছু শুনতে চাই না। আমি তোমার ভাইয়ের ভাত রান্না করতে পারবো না। সাথী, মুখ সামলে কথা বলো, না হলে কিন্তু। না হলে কি করবে? না হলে তুমি কি আমাকে মারবে? দাদা, তুই আমার জন্য কেন বৌদির সঙ্গে ঝামেলা করছিস? আমি তো তোদের একবার চোখের দেখা দেখতে এসেছি দাদা। বৌদি, ভাইবো কোথায়? ভাইবোকে দেখছি না তো। ও স্কুলে গেছে, আর আসতে অনেক লেট হবে। ও তাই না? দাদা, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমার একটু বেরোতে হবে। দাদা, তোরা ভালো থাকিস, আমি এখন আসি। না আসলে আরো ভালো থাকবো। সাথী, তুমি আজ আমার ভাইয়ের সঙ্গে কাজটা ভালো করলে না। আমারও সময় আসবে। এটা কি তখনও ঠিক করেছিল বলুন? সি সাথী, সি, আমি তোর কাছ থেকে এটা কখনো আশা করিনি। এত নিচু তোর মন মানসিকতা। বাবা ঋদ্ধি, তুমি আমাকে আগে কেন বলনি? তাহলে আমি ওর মুখও দেখতে আসতাম না। আমি এখনই তোর বাড়ি থেকে চলে যাচ্ছি, মা যেও না। আর কখনই তোর এই বাড়িতে আসবো না। মা সত্যি এটা আমার ভুল হয়েছে, আর কখনো এমন ভুল হবে না। মা ঋদ্ধি, আমার ভুল হয়েছে, আমি এমন ভুল আর কখনো করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও ঋদ্ধি। মা, আমি বুঝতে পেরেছি আমার অনেক বড় ভুল হয়েছে। মা তুমি প্লিজ থেকে যাও মা। আর আমি আজই ভাইয়ের কাছে ফোন করে ক্ষমা চেয়ে নেব। আর ঋদ্ধি, ভাইকে ফোন করে এই বাড়িতে নিয়ে আসবে, আমরা সবাই একসঙ্গে থাকবো। সাথী, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এতে আমি খুশি। মা, আপনার সঙ্গে আমি খারাপ ব্যবহার করতে চাইনি, শুধু আপনার মেয়েকে বোঝানোর জন্য আপনার সঙ্গে এই ব্যবহারটা করেছি। মা, আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আসি। সাথী, সবার জন্য খাবার রেডি করো।